শহরের ব্যস্ততা পেরিয়ে গ্রামে ফিরছিলাম। রাত তখন অনেকটা গভীর। চারপাশ একেবারেই নিঝুম। না ঝিঝি পোকার ডাক, না কুকুরের শব্দ। শুধু শীতল বাতাসের শস্য আওয়াজ আর আমার নিজের পায়ের শব্দই কানে বাজছিল। শৈশব থেকেই শুনে এসেছি এই পথ ভৌতিক। রাতের বেলা কেউ নাকি এখানে হাঁটে না। কেউ কেউ নাকি অদ্ভুত আলো, ছায়া বা কণ্ঠ শুনেছে, কিন্তু আমি এসব কখনো বিশ্বাস করিনি। মনে করি এগুলো শুধু লোককথা। কিন্তু সেদিন হাঁটতে হাঁটতে শরীর যেন ভেঙে পড়ছিল, পা দুটি ভারী হয়ে আসছিল। অথচ ঠান্ডা রাতে বুকের ভেতর কেমন জানি আগুন জ্বলছিল। মাথা ঘুরছিল, চোখ প্রচণ্ড ঘুম আসছিল। মনে হচ্ছিল আমি আর একদমই হাঁটতে পারবো না। ঠিক তখনই হঠাৎ চোখের সামনে পড়লো এক পুরনো টং দোকান। অন্ধকারের মধ্যে যেন আলোর এক অচেনা দ্বীপ। ভাঙা টিনের চাল, হেলে পড়া বাঁশের খুঁটি, আর দরজার ওপারে টাঙানো মিটমিটে হারিকেন। আলোটা স্থায়ী নয়, কাঁপছিল, যেন শ্বাস নিচ্ছে। ভেতর থেকে ভেসে আসছিল এক অদ্ভুত গরম বাতাস, যা হাড়ের ভেতর কেঁপে উঠছিল। ঠিক তখনই আমি দোকানের দিকে তাকিয়ে দেখলাম, দোকানের ভিতর বসে আছে এক বৃদ্ধ মানুষ। মুখ শুকনো, চোখ দুটো ফাঁকা, গাল বসে গেছে, সাদা চুল। কাপা হাতে তিনি হারিকেনটা সোজা করলেন। আমি ভয়ে থমকে গেলেও ক্লান্ত শরীর সামলিয়ে বললাম, কাকু, একটা গরম চা দিবেন? বসো বাবা, দিচ্ছি। তবে তোমাকে তো দেখি নাই আগে এই পথে। এত রাতে এখানে কি করছো তুমি? আমার গ্রাম এই 2 গ্রাম পেরিয়ে ওই জামালপুরে। শহর থেকে ফিরছিলাম। এত রাতে কোনো গাড়িও পাচ্ছিলাম না, তাই কোনো চিন্তা না করে হাঁটতে শুরু করলাম। এই কথা বলে রহিম অবাক হয়ে চারিপাশে তাকালেন। তখনই বৃদ্ধ কাকুকে আবার জিজ্ঞেস করলেন, কিন্তু কাকু, এই দোকান তো আগে কখনো চোখে পড়েনি। আমি তো বহুবার এই পথে যাওয়া আসা করেছি। আমার শরীরটা ভালো না, তাই সব সময় দোকানটা খোলা রাখি না। শুধু রাতের বেলায় খুলি যখন সময় পাই। কিন্তু কাকু, এত রাতে আবার কাস্টমারই পান কিভাবে? সংসারই বা চলে কেমন করে? কপালে যা আছে তাই হয় বাবা। আমরা শুধু দুজন মানুষ, আমি আর তোমার চাচি। যা পাই তাই দিয়ে কোনো রকম সংসার চলে যায় বাবা। কাকু, আপনার কি ছেলে মেয়ে নাই? না বাবা, নেই। অসুস্থ শরীরে আর কিছু করার শক্তিও নেই, তাই মাঝে মাঝে দোকানটা খুলি। আমি অবাক হয়ে বৃদ্ধকে দেখছিলাম। তার কণ্ঠস্বরে এক ধরনের শীতলতা ছিল, কিন্তু চোখে ছিল অদ্ভুত শূন্যতা। মনে হচ্ছিল তিনি আমার ভিতরটাই দেখে নিচ্ছেন। তিনি চা বানাতে লাগলেন। চায়ের গন্ধ অদ্ভুতভাবে ভারী হতে লাগলো, যেন ধোঁয়ার সঙ্গে মিশে আছে অন্য কোনো গন্ধ, একটা পচা ভেজা গন্ধ। আমি কাপ হাতে নিলাম। কাপটা কেমন ঠান্ডা, অথচ ভিতরে ফুটন্ত চা। চুমুক দিতে শরীর শিরশির করে উঠল। মনে হলো রক্ত জমে যাচ্ছে। আমাদের কথা চলতেই থাকলো। হঠাৎ দোকানের চারিপাশ থেকে কুকুরের হাউমাউ শব্দ ভেসে এলো, আবার মিলিয়ে গেল মুহূর্তেই। বাতাসে হারিকেন দুলে উঠল। বৃদ্ধ একেবারেও ভয় পেল না, বরং তিনি এক রহস্যময় হাসি দিলেন। ঠিক তখনই রাস্তা দিয়ে একটি গাড়ি আসতে লাগলো। আমি সিগন্যাল দিলাম। গাড়িটা থেমে গেল। আমি তাড়াহুড়া করে কাকুকে টাকাটা দিলাম। কাপটা হাতে নিয়ে গাড়িতে উঠে গেলাম। কিছুক্ষণ পরই বাড়িতে পৌঁছে ক্লান্ত শরীর নিয়ে বিছানায় পড়ে ঘুমিয়ে গেলাম।
সকালে ঘুম ভাঙতেই আমি অবাক হয়ে গেলাম। আমার হাতে তখনও সেই চায়ের কাপ। মনে হলো তাড়াহুড়া করে কাপটা দিয়ে আসতে ভুলে গেছি। কিন্তু অদ্ভুত বিষয় হলো কাপটা থেকে এখনো হালকা ধোঁয়া বের হচ্ছে। আমি ভয়কে চাপা দিয়ে সকালে কাপটা নিয়ে আবার সেই দোকানের দিকে গেলাম। কিন্তু সেখানে পৌঁছেই বুক কেঁপে উঠল। দোকান কোথাও নেই, শুধু ভাঙাচোরা জায়গা পড়ে আছে। পুড়ে যাওয়া কাঠ, ভাঙা টিন সব ছাই হয়ে পড়ে আছে। সেই জায়গাটা দেখে মনে হলো বহু বছর আগেই দোকানটা ধ্বংস হয়ে গেছে। ঠিক তখনই এক গ্রামবাসীর সঙ্গে দেখা হলো। আমি লোকটিকে জিজ্ঞেস করলাম, ভাই, এখানে তো কাল রাতে দোকানটা খোলা ছিল, করিম কাকু বসছিল, আমি চা খেয়েছি, এই কাপটা ফেরত দিতে এসেছি। তখনই লোকটা অবাক হয়ে আমার দিকে তাকালেন। আরে ভাই, আপনি ভুল করছেন নাকি? করিম চাচা তো মারা গেছে প্রায় 5 বছর আগে। দোকানটা তখনই বন্ধ হয়ে যায়। এটা শুনে আমার বুক কেঁপে উঠল, শরীর ঘেমে ভিজে গেল। আমি কিছু বলতে চাচ্ছিলাম, কিন্তু গলা শুকিয়ে গেল। লোকটা মাথা নাড়িয়ে চলে গেলেন। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম সেই ভাঙাচোরা জায়গার সামনে। হাতে ধরা কাপটা হঠাৎ ভারী লাগতে শুরু করলো। মনে হলো কাপটা যেন আমার হাত থেকে ছুটতেই চাচ্ছে না। আজও যখন বাড়িতে ফিরি, আলমারির ভিতর সেই কাপটা চোখে পড়ে, তখন শরীর কেঁপে ওঠে। কাপটা থেকে এখনো মাঝে মধ্যে ধোঁয়া বের হয়, যেন ভিতরে এখনো গরম চা আছে। আর তখনই মনে পড়ে যায় সেই রাতের অদ্ভুত চায়ের দোকান, করিম কাকুর ফাঁকা চোখ আর হারিকেনের মিটমিট আলো। আমি জানি সেই রাতের ভয় কোনোদিন ভুলতে পারবো না, কারণ আমি সত্যি এক মৃত মানুষের দোকানে বসে চা খেয়েছি। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো আপনার কাছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, কারণ পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে পৌঁছে যাবে আপনার কাছে।